হিন্দুস্তানের দিকে ফিরিয়ে দাও, আমি একটু দেখে নি। তো তাম পৃথিবীর জমিনে দেখলে দেখা যাবে সব থেকে বেশি মুসলমান ইসলাম গ্রহণ করেছে হিন্দুস্তানের মানুষের মুসলমান, এবং সব থেকে বেশি ইবাদত করে হিন্দুস্তানের মানুষ সঠিকভাবে। তার কারণ তারা ইমাম পেয়েছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মত অনুযায়ী তারা জীবন যাপন করে। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি, এই চারজন ইমাম যারা পেয়েছে তারা সঠিক ইবাদত করতে পারছে। এই হিন্দুস্তানের জমিনের ভিতর থেকে সব থেকে বেশি ইবাদত করে আবার পশ্চিম বাংলার মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? সব থেকে আমাদের একটা বড় সৌভাগ্য যে রিসার্চ করে পাওয়া যাচ্ছে যে সব থেকে তাম পৃথিবীর জমিনের যত মানুষ রয়েছে সব থেকে আল্লাহর দিকে ইবাদতের দিকে ধাবিত হয়েছেন এবং দিনের দিকে অগ্রসর হয়েছেন, সেটা হলো এই পশ্চিম বাংলার মানুষ। সুবহানাল্লাহ বলে। আমরা তো রসুলকে দেখতে পেরেছি? পারিনি। অন্তত পক্ষে এটাই বড় আফসোস আর এটাই বড় আমাদের সব থেকে বড় পাওয়া যে আমরা না দেখে রসুলকে ভালোবেসেছি, আর না জেনে আমরা যা কিছু করছি সেটা আল্লাহর কাছে বড় একটা বরকতপূর্ণ হয়েছে। আমাদের সব থেকে ইবাদতকারীর খাতায় নাম আমাদের লিপিবদ্ধ হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আর হিন্দুস্তানের মানুষের জন্য রসুলের ছাপা থাকবে কি না? থাকবে তো, একদম নিঃসন্দেহে থাকবে। ওই জন্য সেই রসুলের প্রতি আমরা দরুদ শরীফ পড়ব, কোনো কিন্তু কথা নেই। কেননা দরুদ শরীফের ফজিলাত বললে শেষ করা যাবে। সব থেকে বড় একটা বিষয়, আমরা যখন রসুলের প্রতি দরুদ শরীফ পড়ি না, মহাব্বতের সঙ্গে পড়ি না। যদি একটু মহাব্বতের সঙ্গে পড়ি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার হয়তো আজকে রাত্রে কিংবা কাল রাত্রে আপনাদের নসিব হয়ে যেতে পারে। সেই মহাব্বতে অন্তরের সঙ্গে দরুদ শরীফ পড়তে হবে। আমরা একটু উচ্চ আওয়াজে মহাব্বতের সঙ্গে রসুলের শানে দরুদ পড়ব। সকলে মহাব্বতে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ততই মধুর লাগে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওরে গোলাপ তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম? ওরে গোলাপ তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম? তাই কিরে তোর খুশবু আজি এতই মধুর লাগে, এতই মধুর লাগে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম চুমেছিলি, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম চুমেছিলি, তাই কিরে তোর খুশবু আজি এতই মধুর লাগে, এতই মধুর লাগে। মুহাম্মদ নাম যতই
ঝুপি ততই মধুর লাগে, ততই মধুর লাগে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে ভোমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, তাই কিরে তুই গুনগুনায়, তাই কিরে তুই গুনগুনায় জনশের গুলবাগে, জনশের গুলবাগে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও মাইকমান ভাই, মাইকমান ভাই একটু পাওয়া দিতে মনে হয় একদম এখানে বলছো দূরে থেকে ব্যাপক টানছে। হ্যাঁ মুখ এখানে নিয়ে আসলি তা হচ্ছে আওয়াজ, এই দূরের তো বলছি শোনা যাচ্ছে না, ঠিক আছে? হালকা ভাস না এই দিয়ে একটু পাওয়ারটা বাড়াই দেন। মুখের কাছে নিয়ে গেলে আওয়াজ হচ্ছে, নইলে কোনো আওয়াজ হচ্ছে। দেখেন আমরা যে দরুদ শরীফ পড়েছি একটু মহব্বতের সঙ্গে পড়েছি কিনা। এখন এই যে আমি বললাম মৌমাছি, ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, একটা সুন্দর নাত আমি পড়লাম নবীর শানে। এখন এই যে দরুদ শরীফ পড়েছি আমরা কি পেয়েছি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা আলাইকা ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়লো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের জিন্দেগির থেকে 10টি রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় লিপিবদ্ধ করে দেবে। যেটা বলবেন না 10টি গুনাহ খাতাগুলো কেটে বাদ দিয়ে দেবে এবং 10টি রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য নসিব করবেন। এই 10টি রহমত আসমান আর জমিনের মাঝখানে থাকবে। মৌমাছি দেখেছেন? মৌমাছি মধু নিয়ে যায় ফুল থেকে। জানেন কোন ফুলের মধু হয় তিতো, কোন ফুলের মধু হয় কষ, কোন ফুলের মধু হয় পানসে, কোন ফুলের মধু হয় কষ। বিভিন্ন ফুলের মধু বিভিন্ন রকম হয়ে থাকে। তো মৌমাছি সব মধু নিয়ে যখন বাসায় যায়, বাসায় যাওয়ার পরে আমরা যখন চাক থেকে মধু সংগ্রহ করি, তিতো কষ পানসে কিছুই থাকে না, সব কি পায় মিষ্টি, তাই কিনা? মধু সব মিষ্টি লাগে। মৌমাছিকে জিজ্ঞাসা করা হলো, আরে মৌমাছি তুমি তো বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করো, কোন ফুলের মধু কষ, কোন ফুলের মধু তিতো, কোন ফুলের মধু পানসে, আবার কোন ফুলের মধু মিষ্টি। তো আমরা যখন চাক থেকে মধু সংগ্রহ করি তখন সব তো মিষ্টি লাগের কারণটা কি? মৌমাছি তখন বলেছিল, আমরা যখন বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে আমরা যখন আমাদের বাসায় যাই, মানে চাকে যাই, তখন আমরা উঠতে উঠতে যাই আর দরুদ শরীফ পড়তে থাকি, রাসূলের নামে দরুদ শরীফ পড়তে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই দরুদ শরীফের পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তিতো মধুগুলো, আমাদের কষ মধুগুলো, আমাদের পানসে মধুগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সব মিষ্টি বানিয়ে দেন। জোরে বলুন, একটু জোরে হবে না? একটা মৌমাছি যদি মধু সংগ্রহ করে তিতো মধুকে দরুদ শরীফের বদৌলতে মিষ্টি হতে পারে, তো আমরা হলাম খলাকাল ইনসান, শ্রেষ্ঠ মানুষ। আমাদের দরুদ শরীফের বদৌলতে আল্লাহ কি দেবেন? রসুলের শাফাত, কঠিন কিয়ামতের দিন। লম্বা চওড়া কথা, সেদিকে যাব। মূলত দরুদ শরীফ
আমাদের সর্ব অবস্থায় পড়তে হবে। 100 বার করে যদি দরুদ শরীফ পড়ি, এর একটা ফজিলাত রয়েছে। প্রত্যেক দিন রাত্রে 100 বার করে দরুদ শরীফ, এর ফজিলাত রয়েছে, আমি পরে বলবো। এই জন্য মহাব্বতের সঙ্গে সর্ব অবস্থায় আমাদের দরুদ শরীফ পড়তে হবে। একটু যেহেতু মৌমাছির ফজিলাতটা বলেছি, একটু দেখি কেমন আওয়াজটা হয় দরুদ শরীফের। আমি আপনাদের কাছে একটুখানি চাইবো একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ শুনবো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এটো কলেমা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलो आ दिया कमनी वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के पियाले कौसर के लुटेंगे मजा जी भर भर के। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। একটু উচ্চ আওয়াজে পড়েন, জিকির করছেন তো। আজকের এই জলসার মহামান্য সভাপতি সাহেব, দক্ষিণ হোমড়া এ বাজারের বাৎসরিক ইসালে সব মাহফিলের ওলামায়ে কেরামগণ এবং দূর দূরান্ত থেকে আগত সমাগত পরিগত ওলামায়ে কেরাম, শ্রোতা মণ্ডলী, সামনে উপবিষ্ট মুসল্লিয়ানে কেরাম, গ্রামবাসী, ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে সর্বপ্রথমে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমার টপিক হলো জিকির। টপিক জিকির। জিকির করলে কি পাওয়া যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করি, যিনি এই প্রচণ্ড গরমের মাঝখানে আমাদেরকে এই মিলাদুন নবী জলসায় বসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ তাবারক তাআলা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। একটু উচ্চ আওয়াজে দেবেন আলহামদুলিল্লাহ। তারপর পরে নবী দিগের সদর রাসূল দিগের নেতা দো জাহানের কান্ডারি রহমাতুল লিল আলামিনের দরবারে অসংখ্য দরুদ ও সালাম জানাই। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফ থেকে কয়েকটি আয়াত পড়েছি এবং রসুলের হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন, এর উপরে দু এক কথা আলোচনা করে আমি আমার বক্তব্য ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে বান্দা আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকেই স্মরণ করি, তাই কি না? আল্লাহ কোরআনে বলছে তো, একটুখানি মাথা নাড়া দেন, কথা না বলেন। কোরআনে বলেছে তো। এমন একটা কোরআন আমাদের ইমাম সাহেব প্রথমে বলেছে যে জালিকাল কিতাবুল
রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। আমরা জিকির করি তো নাকি? আল্লাহ আল্লাহ এক্ষুনি জিকির করছিলাম, কলেমার জিকির, আল্লাহ আল্লাহর জিকির, তসবিহ তাহালিল বিভিন্ন জিকির আমরা করি। দরুদ শরীফ একটা জিকির, এই যে বসে আছি, এই যে আমরা শুনছি, এটা একটা জিকির। জিকিরের অনেক পদ্ধতি আছে, কিন্তু তিন ধরনের জিকির আল্লাহ সব থেকে বেশি পছন্দ করে। একটা হলো অন্তরে। বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে চেনেন তো সবাই? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আমাদের সালাম ভাই জানার মাদ্রাসায় পড়তেন। তো ওনার মৃত্যুর সময় ডাক্তারকে বলা হলো যে ডাক্তার দেখো মনে হয় সময় শেষ। তো ডাক্তার যন্ত্র দিয়ে দেখলেন, টেটাস্কেপ, ওই যন্ত্র দিয়ে দেখলেন যে তার ভিতর থেকে শুধু আল্লাহ আল্লাহর শব্দ বাড়াচ্ছে, জবানতে না, শুধু অন্তর থেকে আল্লাহ আল্লাহর জিকির বার হচ্ছে। একটা জিকির। 2 নম্বর জিকির, জবান নড়বে কিন্তু আওয়াজ হবে না। আরেকটা জিকির হলো 3 নম্বর জিকির, আমরা এই সমবেত হয়ে যে জিকির করলাম আওয়াজ করে, তাই বলে এমন আওয়াজ না যে একজন মানুষকে কষ্ট দিয়ে জিকির করা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আমাকে স্মরণ করবে, জিকিরের মাধ্যমে হোক, কথাবার্তার মাধ্যমে হোক, কাজকামের মাধ্যমে হোক, বিবাদ আবাদের মাঝখানে হোক, যে কোনো সমস্যার সমাধানের জন্য হোক, আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তাকেই স্মরণ করি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে কতটা স্মরণ করলে কতটা পাওয়া যাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বললেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, বেশি বেশি আল্লাহকে ডাকো। আল্লাহকে ডাকলে বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক সবকিছু থেকে রেহাই পাওয়া যাবে। আল্লাহকে ডেকে বড় বড় মনীষীরা তার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি বেনেছেন। অনেক সাধারণ মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি বেনেছে। এই প্রচন্ড গরম পড়ছে, আমরা কিন্তু একটাই কথা হয়তো মাঝে সাঝে বলছি, আল্লাহ এত গরম, এত গরম। কাকে ডাকছি? আল্লাহকে তো বলছি তো মাঝে সাঝে, প্রচন্ড গরম, আল্লাহ এত গরম দিচ্ছে। এই যে গরমটা আসে কিন্তু জাহান্নাম থেকে, মানে আমাদের পাপটা একটু বেশি হয়ে গিয়েছে। গরম এত দেওয়ার কথা না, কিন্তু দিচ্ছে। দুবাইতে দেখেছেন সিনেমা হল খুলেছে, আল্লাহ একদম সব ডুবিয়ে দিয়েছেন। মোবাইলে দেখছেন না দুবাইয়ের ঘটনা, সব ডুবিয়ে দিচ্ছে। এটা একটাই কারণ, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ থেকে যারা গাফেল হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গজব দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 900 বছর ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকেছিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের কলমাকে, দ্বীনকে প্রচার করার জন্য 900 বছর ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী নূহ, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী নূহ 900 বছর ধরে কওমের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেছিলেন। দ্বীনের দাওয়াত দিতে দিতে 14 জন মানুষ ইসলাম গ্রহণ করেছেন। কতজন শুনতে পাচ্ছেন না নাকি? একটু আওয়াজ দেবেন। কতজন? 14 জন মানুষ। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ আমি 900 বছর ধরে আমি দ্বীনে দাওয়াত দিয়েছি, কিন্তু 900 বছরের পরে আমি মাত্র 14 জনকে ইসলামের দাওয়াত গ্রহণ করতে দেখেছি। আর মানুষ আমার কথা শুনে না, আমার দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সেই সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ রব্বিলা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ দুহাত তুলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে শুরু করেছিলেন, আল্লাহ রব্বিলা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ আমি নবী নূহ বলি, আমি 900 বছর ধরে আমি দ্বীনে দাওয়াত দিয়েছি। আল্লাহ 900 বছর ধরে দ্বীনে দাওয়াত দেওয়ার পরেতে মাত্র 14 জন মানুষ আমার দাওয়াত গ্রহণ করেছে, 14 জন মানুষ আমার ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ আপনি এদেরকে ধ্বংস করে দিন, শেষ করে দিন। কি দোয়া করলেন? আল্লাহ এদেরকে ধ্বংস করে দিন। রব্বিলা তাজার
আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এই সমস্ত কাফেরদেরকে আপনি ধ্বংস করে দিন। নবী নূহ দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী নূহর দোয়া কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী নূহকে ডাক দিয়ে বলেছিলেন, ও নবী নূহ, তুমি একটা কিস্তি তৈরি করো এবং সেই কিস্তিতে যারা দ্বীন গ্রহণ করেছে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তুমি তাদেরকে ওই কিস্তিতে উত্তোলন করে নাও। যখন শুকনো ডাঙায় এমন করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি তৈরি করতে শুরু করলেন, কওমের মানুষেরা সকলে ঠাট্টা মটকারা শুরু করলেন, ঠাট্টা করতে শুরু করলেন। নূহ নবী পাগল হয়ে গিয়েছে, নূহ পাগল হয়ে গিয়েছে। শুকনো ডাঙায় এমন করে কিস্তি কেমন ভাবে চলবে? বুঝতে পেরেছেন? আপনারও ঠিক করে বসেন, আসন গিয়ে বসেন। আপনি চাজি ঠ্যাং লাভিয়ে বসেন, মসজিদেও এইভাবে বসতে নেই। আর এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, একটু নড়ে চড়ে বসলে ভালো লাগবে। কি বললাম? আল্লাহ বললেন, হে নবী তুমি কিস্তি তৈরি করো। আর নূহ আলাইহিস সালাম শুকনো ডাঙায় কিস্তি তৈরি করছেন। যখন শুকনো ডাঙায় কিস্তি তৈরি করা শেষ হয়ে গেল, কাফের বেদিন মুশরিক আর ইহুদিরা তারা ওই নূহ নবীর কিস্তিতে গিয়ে পায়খানা করতে শুরু করলেন, পায়খানা করতে শুরু করলেন। নোংরা হয়ে গেছে, নাপাক অপবিত্র জিনিস। নূহ নবী চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে নবী নূহ বলেছিলেন, আল্লাহ আপনার হুকুমে আমি কিস্তি তৈরি করেছি। কিস্তিতে ইহুদিরা গিয়ে বেদিনেরা গিয়ে তারা এমন করে পায়খানা করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী নূহকে ডাক দিয়ে বলেছিলেন, ও নবী নূহ, আমি যা জানি তুমি তা জানো না। ওই পায়খানাগুলো ওদের দ্বারা আমি পরিষ্কার করে নেব। একজন মহিলা কুৎসিত আকার কালো বৃদ্ধ এবং গায়ের চামড়াগুলো সব ঢিলা হয়ে গিয়েছে। ওই নূহ নবীর কিস্তিতে এমন করে বাথরুম করতে গিয়েছেন, আর বাথরুম করতে যাওয়ার পরেতে ওই কিস্তিতে এমন করে ডুবে গিয়েছে, বাথরুমের ভিতরে পড়ে গিয়েছে। যখন পড়ে গিয়েছে না, সঙ্গে সঙ্গে ওই বুড়ি একদম সুন্দর ফুটফুটে রমণী হয়ে গেল। পায়খানা গায়ে মেখে ফুটফুটে চেহারা আকৃত হয়ে গেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তখন দেখলেন যে সুন্দর ফুটফুটে আকার যখন হয়েছে, ওই যখন হেঁটে হেঁটে যাচ্ছে, মানুষেরা জিজ্ঞাসা করে, তুমি এত সুন্দর চেহারা কি করে হলো? তখন বললো, নূহ নবীর কিস্তিতে যে তোমরা পায়খানা করেছো, ওই পায়খানা আমার গায়ে লেগেছে, আমি সুন্দর হয়ে গিয়েছি। সকল মহিলারা ছুটে ছুটে গিয়ে ওই পায়খানা মেখে আসে আর সুন্দর হয়ে যায়। লাস্টে আর থাকে না, ধুয়ে ধুয়ে সব মাখতে শুরু করলো। পরিষ্কার করেছে কে? আল্লাহ পরিষ্কার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী নূহকে ডাক দিয়ে বলেছিলেন, ও নবী নূহ, আমি যা জানি তুমি তা জানো না। ও নবী নূহ, তোমার কিস্তিটা পরিষ্কার হয়ে গিয়েছে, আমি আল্লাহ পেলামন দিয়ে ধ্বংস করে দেব। তুমি দুইজনকে জোড়ায় তোমার কিস্তিতে উত্তোলন করে নাও, উঠে নাও। কিন্তু নূহ নবীর জামানায় একজন বুড়িমা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। ওই বুড়িমা সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিকির করত। নূহ নবীকে ডাক দিয়ে বলেছিল, ও নবী নূহ, আল্লাহ তো পেলাবন দেবে, আল্লাহ পেলাবন দেবে। তোমার পেলাবনের সময় তোমার কিস্তিতে আমাকে একটুখানি উঠিয়ে নিও। আল্লাহ পাক রব্বুল আলামিন পেলাবন শুরু করে দিলেন। চুলোর ভিতর থেকে পানি উঠতে শুরু করলো এবং ওপর থেকে পানি বর্ষাতে শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন পেলাবন দিয়ে নূহ নবীর কওমের মানুষদেরকে সব ধ্বংস করে দিল। পাহাড়গুলো সব ডুবে গেল, গাছগাছালি সব এমন করে ধ্বংস হয়ে গেল, ঘর বাড়িগুলো সব এমন করে ভেঙে ভেঙে পড়ে গেল। পেলাবন খুলে যা হয় আমরা কম বেশি সকলেই জানি। আমপান ঝড় ফণি ঝড় আপনাদের দিকে হয়েছিল কিনা? সব শেষ, আল্লাহর গজব। তো নূহ নবীর জামানায় এই পেলাবন আল্লাহ দিতে শুরু করে দিয়েছিল। নূহ নবীর জামানায় বুড়িমা ইসলাম গ্রহণ করার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেছিল, ও নবী নূহ, আল্লাহ যখন পেলাবন দেবে তোমার কিস্তিতে আমাকে উঠিয়ে নিও। বুড়িমার ছোট্ট কুঠির, বুড়িময় ঘরে বসে বসে আল্লাহর জিকির করে। উনি দ্বীনের দাওয়াত গ্রহণ করেছিল নূহ নবীর হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, হে নবী নূহ, যখন আল্লাহ পেলাবন দেবে তোমার কিস্তিতে আমাকে একটুখানি উঠিয়ে নিও। কিন্তু প্লাবন শুরু হয়ে গিয়েছে, সবার কথা মনে পড়েছে, কিন্তু ওই বুড়িমার কথার খেয়াল পড়ল না। বুঝতে পেরেছেন? বুড়িমার কথার খেয়াল পড়ল না।
নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্লাবন শুরু হয়ে গেল, সকলে উঠলেন কিস্তিতে, কিন্তু বুড়িমার কথা খেয়াল পড়ল না। নবী নূহ চিন্তায় পড়ে গেল, প্লাবন শেষ হয়ে গেল। নূহ নবীর কিস্তিটা যদি পর্বতে তখন দাঁড়ালো, নূহ নবীর কোনো কথা চিন্তা করলো না, কিস্তির থেকে নেবে বুড়িমাকে খুঁজতে শুরু করলো। বুড়িমার কুঠিরের দিকে গুটি গুটি পায়ে এগোতে শুরু করলো। দূর থেকে দেখতে পেলেন একটা ছোট্ট কুঠির, ওই কুঠির দেখা যায় সেই বুড়িমার কুঠির মনে হয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গুটি গুটি পায়েতে ওই বুড়িমার কাছে চলে গেলেন। গিয়ে দেখতে পেলেন বুড়িমার ঘরের ভিতরে বুড়িমা বসে 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 আল্লাহ 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 জিকির করতে শুরু করে। জোরে বলুন, একটু জোরে বলবেন না? আল্লাহ আল্লাহর জিকির করছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে তখন দোয়া করতে শুরু করলেন, আল্লাহ এ আপনার কেমন খেলা, আপনার কেমন লীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী নূহকে ডাক দিয়ে বলেছিলেন, তখন নবী নূহ বুড়িমাকে বলেছিলেন, ও বুড়িমা বার হও বার হও। বুড়িমা তড়ি ঘড়ি এমন করে পোটলাগুলো নিয়ে ঘর থেকে বার হচ্ছে। বুড়িমা পোটলাগুলো তড়ি ঘড়ি নিয়ে বার হয়ে এমন অবস্থায় বুড়িমা জিজ্ঞাসা করলেন, নবী নূহ প্লাবন কি শুরু হয়ে গিয়েছে? নবী নূহ বলেছিলেন, না না প্লাবন, বুড়িমা প্লাবন তো শেষ হয়ে গিয়েছে, আপনি কি কিছুই খবর রাখেন না? বুড়িমা সেই সময় বলেছিলেন, নবী নূহ আমি তো ঘরের ভিতরে যেমন করে জিকির করছিলাম, তুমি ডাকার এক মুহূর্তে তেমন ভাবে আমি জিকির করছিলাম। কই আল্লাহ কখন প্লাবন দিয়েছে? জোরে বলুন, কখন প্লাবন দিয়েছে বুড়িমা জানেই না, জানেই না কখন প্লাবন দিয়েছে বুড়িমা। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলেছিলেন হাত তুলে, আল্লাহ আপনার কেমন লীলা, আপনার কেমন খেলা, আল্লাহ দয়া করে মেঘের বাণী করে আপনি একটুখানি জানিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী নূহকে বলেছিলেন, ও নবী নূহ আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি মা লা তাকফুরুন। ও নবী নূহ যে ব্যক্তি আমাকে স্মরণ করে, যে ব্যক্তি আমাকে ডাকে, আমি আল্লাহ তাকে স্মরণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়িমা ঘরে বসে বসে আমার জিকির করছে, আমাকে স্মরণ করছে। আরে কঠিন প্লাবনের সময় আমি বুড়িমার কথা খেয়াল রাখবো না, কেমন করে সম্ভব? বুঝতে পেরেছেন? বুড়িমা আল্লাহকে ডাকছে আর আল্লাহ বুড়িমাকে ডাকবে না, তা হয়? বর্তমান যুগ সন্ধিক্ষণে আমরা জিকির করি কাজ জানেন, বেশিরভাগ শয়তানের জিকির হয়ে যাচ্ছে। ওই জন্য আমরা সব শয়তানি করতে বসেছি। আল্লাহর জিকির করলে নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে ডাকবেন। মেরাজের রজনীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরেতে তো तमाम নবীরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা করার জন্য বলেছিল, আল্লাহ আপনার মেরাজ, আপনাকে দেখার জন্য আমরা উৎফুল্ল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে দেখাননি, কোন নবীকে দেখাননি। আল্লাহ পাক রব্বুল আলামিন আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 রজব মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে মেরাজ গমন করেছিলেন। সেটা হলো 27 তারিখে, রজব মাসের 27 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবুয়ত পেলেন তখন 40 বছর বয়স। এবং নবুয়তের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জিকির করার জন্য আর বান্দাদের জিকির করার জন্য ওই মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য নামাজ দিয়েছিলেন। তাই তো? অনেক লম্বা চওড়া কথা। 50 ওয়াক্ত দিল ইমাম সাহেবের কাছে, আমরা সব জানি, সেটা 5 ওয়াক্ত হয়েছে, তাই কি না? আমরা বায়ান বলে সব জানি, আমি শুধু জানিয়ে দিচ্ছি। তবে একটা জিনিস আমাদের দিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী নূহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেছিল, আল্লাহ এতদিন ধরে আপনার সঙ্গে কথা হয় কিন্তু কোনোদিন আপনাকে দেখতে পাইনি, কোনোদিন দেখতে পাইনি। আমি আপনাকে দেখার স্বাদ জেগেছি, আল্লাহ আপনি আমার সঙ্গে একটুখানি সাক্ষাৎ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলেছিল, মুসা কোনোদিন সম্ভবপর হবে না, তুমি আমাকে দেখতে পাবে না, দেখতে পাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাছড় বান্দা,
মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিল, আল্লাহ আমি আপনাকে দেখবো, আপনি আমাকে দেখা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলেছিল, মুসা তুমি আমার জিকির করছো, বারবার আমার দেখার জন্য বলছো, তুমি তুর পাহাড়ে চলে যাও, তুমি আমার যদি সাক্ষাৎ পেতে চাও তাহলে তুমি তুর পাহাড়ে যাও। মুসা আলাইহিস সালাম পায়ের জুতো পরে এমন করে তুর পাহাড়ে যাচ্ছিল, আল্লাহ ডাক দিয়ে বলেছিল, মুসা তুমি আমাকে আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসবে, কিন্তু তোমার পায়ের জুতো পরে তুমি আমার সঙ্গে কেমন ভাবে সাক্ষাৎ করবে? বুঝতে পারছেন? ঘুমাচ্ছেন নাকি সবাই? সকলে আমরা উঠে একটু পিয়ারা নবীর শানে সালাতু সালাম পড়ি। ইয়া নবী সালাম